এটিএম শামসুজ্জামান আঙ্কেল, ওনাকেও স্মরণ করতে চাই। গত 10 সেপ্টেম্বর তার জন্মদিন ছিল। তার তো অনেক গল্প আপনার সাথে এবং অনেক মজার গল্প। তিনি ভীষণ মজার মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে তো অনেকেই পারসিভ করতো যে পর্দায় তিনি মন্দ লোক, তো বাস্তবেও হয়তো মন্দ লোক। আপনি এরকম কয়েকটা গল্প বলুন না। কয়েকটা না, আমি একটা গল্প বলি। একবার আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম। তো ওই কাবা শরীফের সামনে আমাকে দেখে আমি দেখছি যে কিছু মানুষ একটু কৌতূহলী যে আমি কি না। তারপর যখন নিশ্চিত হলেন যে আমি, তখন দৌড়ে এসে আমাকে জাপটে ধরলেন, আপনি আপনি। তো সেটা যে মানুষটি এসে জাপটে ধরলেন, যে তিনজন মানুষ ছিলেন, তাদের খুশি হওয়ার কথা কিন্তু একটাই কারণে, তিনি বিবেচনা করে নিয়েছেন যে আমি অভিনেতা মানে খুব খারাপ মানুষ, আমি হজে এসেছি মানে আমার ভালো হওয়ার ইচ্ছা জেগেছে মনে। এই ভাবনাটা যে ভুল, সেটা কিন্তু বিবেচনা করা হয় নাই। এটা আমাকে খুব মনোকষ্ট দিয়েছিল যে আপনি কেন ভাববেন যে আমি খারাপ ভালো হতে এসেছি। কেন একটা মানুষ ভাবতে পারে না যে ভালো তো মানুষের মধ্যে থাকেই, খারাপ ভাববো কেন? আমার খুব মন খারাপ ছিল। এবং সেদিনই কাবা শরীফের বাইরে এটিএম শামসুজ্জামানের সঙ্গে দেখা। উনি আমাকে মানে সিনেমায় একবার হিরো হলো, কিন্তু তাকে ডাকে হচ্ছে হিরো বলে। কি হিরো? মন খারাপ কেন? তো আমি তাকে দেখি উনি দাঁড়ানো, হাসতেছেন, খুব রসিক মানুষ ছিলেন। আমার মন খারাপ হচ্ছে এই কারণে। শোনেন, একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করেছে আপনি এখানে কি করেন। তো উনি যে প্রশ্ন করলেন কাবা শরীফের বাইরে আমি এখানে কি করতে পারি, উনিও ধরে নিয়েছেন আমি মন্দ লোক। কাবা শরীফে আমি এখানে বাইরে দাঁড়িয়ে কি করি? তাই বললাম কিছু করি না, চুরি করতে আসছি, একটু পরে করুম। উনি হালকাভাবে নিয়েছেন, কিন্তু কিন্তু গভীরতা আছে একটা মানুষকে যে আমরা সম্মান করতে জানি না এবং মনে করি যে আমি ভালো, এটা বোধহয় ঠিক না। আমি ভালো হতে পারি তখনই যখন আমি আরেকজন মানুষকে ভালো ভাবতে পারি। অবশ্যই।